অচিন্তপুর গ্রামে রিমন নামে একটি গরিব ছেলে ছিল। তার বাবা মা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। রিমন তার ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিল। পড়ালেখায় অত্যন্ত ভালো হওয়ায় সকল শিক্ষক তাকে অনেক আদর ও স্নেহ করত। ক্লাসের শিক্ষকরা রিমনকে অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করত। আমার প্রিয় ছাত্রগণ, তোমাদেরকে পুরো বছর ধরে শেখানোর পরেও অনেক সহজ বিষয়গুলো তোমরা সহজে বুঝতে পারো না। কিন্তু দেখো, রিমন যে কোনো একটা বিষয় একবার বোঝানোর সাথে সাথে আত্মস্থ করে ফেলে। তোমরা দেখো, সে একদিন আমাদের এই স্কুলের মুখ উজ্জ্বল করবে। স্কুলের অধিকাংশ শিক্ষক যেমন রিমনকে অনেক পছন্দ করত, তেমনি একজন শিক্ষিকা ছিলেন, তিনি রিমনকে মোটেও সহ্য করতে পারতেন না। তিনি রিমনের ছোট থেকে ছোট ভুল খুঁজতেন তাকে কথা শোনানোর জন্য। ছাত্ররা, তোমরা সবাই বাড়ির কাজ করে নিয়ে এসেছো। ক্লাসে কি এমন কেউ আছে যে তার বাড়ির কাজ করে নিয়ে আসতে পারেনি? শিক্ষিকা ক্লাসের ভিতরে পায়চারি করতে থাকেন। এমন সময় তার দৃষ্টি পড়ে রিমনের ওপর। রিমন ক্লাসের সবার পেছনে বসেছিল। তার স্কুল ড্রেসটি একটু পুরাতন ও জোড়াতালি দেয়া ছিল। তখন শিক্ষিকা রিমনের দিকে এগিয়ে যায় এবং তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, রিমন, তোমার স্কুল ড্রেসের এই অবস্থা কেন? কি হয়েছে? এটা এত পুরাতন ও জোড়াতালি দেয়া কেন? ম্যাডাম, আমার জামাটি ছিঁড়ে গিয়েছিল, তাই এটি জোড়াতালি দেয়া। ও তাই বলো? আমি তো ভেবেছিলাম ইঁদুর তোমার জামাটি খেয়েই ফেলেছে। ক্লাসের সব ছাত্ররা শিক্ষিকার এমন কথা শোনার পর রিমনকে নিয়ে হাসাহাসি করতে থাকে, তামাশা ও বিদ্রূপ করতে থাকে। সবাই এভাবে তাকে নিয়ে হাসাহাসি করায় রিমন মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে যেমন কিছুই বলতে পারে না। সে নিচের দিকে তাকিয়ে সবকিছু নীরবে সহ্য করছিল। কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ হয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? রিমন কিছুই বলতে পারে না, চুপচাপ শিক্ষিকার কথা শুনতে থাকে। তোমার যদি স্কুল ড্রেস বানিয়ে পড়ার সামর্থ্য নাই থাকে, তাহলে ভালো স্কুলে কেন ভর্তি হয়েছো? চলে যাও এখান থেকে, কোনো সরকারি স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করো, গরিব কোথাকার। শিক্ষিকার এসব কথা শুনে ক্লাসের বাচ্চারা আবারও তার উপর হাসাহাসি শুরু করে। এভাবে বারবার অপমানিত হতে দেখে রিমন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে কান্না করতে শুরু করে। রিমন অনবরত কান্না করেই যাচ্ছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ফোঁটা পড়ছিল, যা নিচে রাখা নোট খাতার উপর পড়ছিল, যে খাতায় রিমন বাড়ির কাজ করে নিয়ে এসেছিল। চোখের পানি অবিরতভাবে খাতার উপরে পতিত হওয়ায় তার কলমের লেখা ভিজে গিয়ে কালি চতুর্দিকে ছড়িয়ে যায়, ফলে তার বাড়ির কাজ নষ্ট হয়ে যায়। এমন সময় শিক্ষিকা তাকে সামনে ডেকে নিয়ে যান। রিমন, তুমি বাড়ির কাজ করে নিয়ে এসেছো? জি ম্যাডাম, আমি আমার বাড়ির কাজ করে নিয়ে এসেছি। আমি তোমার ওপর কোনো ভরসা করতে পারছি না। যাও, তুমি তোমার নোট খাতাটি নিয়ে আসো আমার কাছে, আমি দেখব। রিমন নিচের বেঞ্চে ফেরত যায় এবং নোট খাতাটি নিয়ে এসে শিক্ষিকার সামনে টেবিলে রাখে। শিক্ষিকা নোট খাতার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠেন, এটা কি ধরনের ফাজলামি? পুরো নোট খাতা জুড়ে কালি ছড়িয়ে আছে। তুমি কি আমার সাথে মজা করছো? রিমন দেখে তার বাড়ির কাছের নোট খাতা চোখের পানিতে ভিজে পুরো খাতা জুড়ে কালি ছড়িয়ে গেছে। ম্যাডাম, আমি বাড়ির কাজ করে এনেছিলাম, কিন্তু নোট খাতার উপর আমার চোখের পানি পড়ায় ভিজে নষ্ট হয়ে গিয়েছে। শিক্ষিকা তার কোনো কথা না শুনে তাকে গালমন্দ করতে থাকেন। একেই তো তুমি মিথ্যা কথা বলছো, তার উপর আবার আমার সাথে মুখে মুখে তর্ক করছো। তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। তোমার মতো গরিব ছেলেদের জন্য স্কুল তৈরি করা হয়নি। আর হ্যাঁ, তোমার জুতো কোথায়? কাল থেকে জুতো ছাড়া ক্লাসে আসবে না, মনে থাকে যেন। এভাবে ক্লাসের সব বাচ্চাদের সামনে বকাঝকা করে শিক্ষিকা রিমনকে ক্লাস থেকে বের করে দেন। তিনি প্রায় কোনো না কোনো কারণে রিমনকে সবার সামনে অপমানিত করে ক্লাস থেকে বের করে দেন। কিছু সময় রিমন ক্লাসের বাইরে থাকার পর ছুটির ঘন্টা পড়ে। স্কুল ছুটি হয়ে যায়। সব বাচ্চারা যার যার বাড়ির দিকে রওনা করে। স্কুলের ছাত্ররা বাসার দিকে যাওয়ার সময় পথের পাশে যে নদীটি প্রবাহিত হয়েছে, তারা তাদের নোংরা কাগজগুলো সেই নদীতে ছুঁড়ে ফেলে। আমি বুঝি না, সবাই এভাবে কেন নদীটা নোংরা করে? তারা কি আসলে বোঝার চেষ্টা করে না
এভাবে পরিবেশ নষ্ট করা ঠিক নয়। রিমন নদীতে পড়ে থাকা ময়লাগুলো তুলে একটি ময়লা রাখার ঝুড়িতে ফেলে দেয়। রিমনকে এটা করতে দেখে নদীতে থাকা জলপরি মুচকি হাসে। এরপর রিমন বাসায় চলে আসে এবং সে খুব চিন্তায় পড়ে যায়। আমার কাছে তো জুতো নেই। যদি আমি আগামীকাল জুতা পরে স্কুলে না যাই তাহলে শিক্ষিকা আবারও আমাকে ক্লাস করতে দেবেন না। আমি এখন কি করতে পারি? হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। রিমন অনেক চিন্তা করে অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসে। রিমন তার সামনে পড়ে থাকা একটা সাদা কাগজকে উঠিয়ে নেয়। সেটা দিয়ে সে সুন্দর একটি জুতা তৈরি করে। তারপর সেই জুতা পায়ে দিয়ে দেখতে থাকে। আরে বাহ, এটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে। আগামীকাল থেকে আমিও জুতা পায়ে দিয়ে স্কুলে যাব। এখন রিমনের কাছে এক জোড়া জুতা আছে। আমি এখন এই জুতাকে কালো রং দিয়ে রাঙিয়ে নিব, তাহলে আমার স্কুল ড্রেসের কালো জুতা তৈরি হয়ে যাবে। রিমন তার কাগজের জুতো কালো রং করে যা দেখতে একেবারে স্কুলের ইউনিফর্মের জুতার মতো হয়ে যায়। পরের দিন রিমন তার কাগজের তৈরি জুতা পরে স্কুলে গমন করে। সে স্কুলে যাওয়ার পর যখনই শিক্ষিকা তাকে দেখতে পায় তখন তাকে কাছে ডাকে। এই ছেলে, তুমি? হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে আসো। শিক্ষিকা দেখেন যে রিমন আজকে জুতা পায়ে দিয়ে স্কুলে এসেছে। ভালো করেছো যে তুমি জুতো পরে এসেছো, তা না হলে আজকে আমি তোমাকে স্কুলে প্রবেশ করতেই দিতাম না। ঠিক আছে, এখন তুমি তোমার ক্লাসে চলে যাও। রিমন চুপচাপ তার ক্লাসরুমে চলে যায়। রিমন আজকেও তার বাড়ির কাজ করে নিয়ে এসেছে। শিক্ষিকা সবার বাড়ির কাজ দেখছিলেন। ছাত্ররা সবাই তোমরা যার যার বাড়ির কাজ নিয়ে আসো, আমি দেখব। রিমন, তুমি তোমার নোটবুক নিয়ে আমার কাছে আসো। কি ব্যাপার রিমন, তুমি আজকে প্রথম জুতা পরে এসেছো, তাও এরকম বাজে জুতা? তোমার জুতোকে পরিষ্কার করো। শিক্ষিকা টেবিলে রাখা পানির গ্লাস যে হাতে নিয়ে রিমনের জুতার উপর পানি ঢেলে দেন। পানি পড়ার কারণে রিমনের জুতার রং নষ্ট হয়ে যায়। জায়গায় জায়গায় বিভিন্ন স্থান থেকে কাগজগুলো খুলে খুলে পড়ে যায়। ও, তাহলে এই ছিল তোমার শয়তানি? হ্যাঁ, এমন শয়তানি, এমন কারসাজি তুমি আমার সাথে করলে? তোমার মনে হচ্ছিল যে আমি একটা ধরতে পারবো না একটা নির্বোধ আমি? হ্যাঁ না ম্যাডাম, এমনটা নয়। আমি আপনাকে ফাঁকি দেওয়ার জন্য এমনটা করিনি। যখন তুমি এক জোড়া জুতা কেনার সামর্থ্য রাখো না, তাহলে এত দামি স্কুলে ভর্তি হয়েছো কেন? তোমার মতো গরিব মানুষদের জন্য তো স্কুল বানানো হয়নি। পরবর্তীতে যতদিন পর্যন্ত তুমি আসল স্কুল ইউনিফর্মের জুতো কিনতে পারবে না, ততদিন পর্যন্ত স্কুলেই আসবে না। রিমন চুপচাপ স্কুলের ব্যাগটি কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে থাকে। তার মনটা অনেক খারাপ ছিল। সে নদীর পাড়ে উদাস হয়ে বসেছিল। আজকে নদীতে অনেক ময়লা আবর্জনা ছিল, কিন্তু সেদিকে রিমনের কোনো খেয়াল ছিল না। রিমনকে এভাবে বসে থাকতে দেখে জলপরি তার সামনে এসে জিজ্ঞেস করে, রিমন, তোমার কি হয়েছে? তুমি এমন করে মন খারাপ করে বসে আছো কেন? দেখুন না, আমার কাছে স্কুল ইউনিফর্মের জুতো নেই। এ কারণে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। ম্যাডাম বলেছে আমি যতদিন পর্যন্ত স্কুল ইউনিফর্মের জুতোর ব্যবস্থা করতে না পারবো ততদিন যেন স্কুলে না আসি। আরে কি বলো, এটা কোনো বিষয় হলো? তুমি সব সময় আমার বসবাসের এই নদীটি পরিষ্কার রাখো। তোমার এতটুকু উপকার তো আমি করতেই পারি। জলপরি তার আশ্চর্য ক্ষমতা দিয়ে এক জোড়া জুতা প্রস্তুত করে দেয় রিমনের জন্য। কিন্তু এটা তো সাদা জুতো, আমার স্কুল ড্রেসের জন্য কালো জুতো দরকার। জলপরি তার জাদু ক্ষমতার সাহায্যে পুনরায় জুতোর রং কালো করে দেয়। এই নাও, এটার রং কালো করে দিয়েছি, এখন ঠিক আছে তো? রিমন কালো জুতা পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে জুতো নিয়ে বাসায় চলে যায়। পরের দিন রিমন যখন কালো জুতা পরে স্কুলে যায়, তখন শিক্ষিকা তাকে স্কুলের গেটেই দাঁড় করিয়ে বলেন, আজ তো তুমি আবার কাগজের জুতা পরে চলে এসেছো, তাই না? না ম্যাডাম, এটা কাগজের জুতো নয়, এটা স্কুল ইউনিফর্মের জুতো। বলে কি? এ কি আমাকে আসলে নির্বোধ ভাবছে? আজকে প্রার্থনা চলাকালীন সময়ে সবার সামনে আমি আবার ওকে অপমান করব। সকল বাচ্চারা ক্লাসে একসাথে হয়। তখন ম্যাডাম রিমনকে ক্লাসের সামনে ডেকে নিয়ে যায়। তোমরা সবাই এদিকে তাকাও। হ্যাঁ, আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্র যে কিনা কাগজের জুতা পরে, সেটাকে রং করে তারপর স্কুলে নিয়ে আসে। এটা বলে শিক্ষিকা রিমনের জুতার উপর পূর্বের দিনের মতো পানি ঢেলে দেয়।
তোমরা সবাই দেখো রিমনের জুতা কিভাবে কালো থেকে সাদা হয়ে যায়। রিমনের জুতার কালার পরিবর্তন হচ্ছে না দেখে শিক্ষিকা আবারও তার জুতাতে পানি ঢেলে দেয়, কিন্তু না, জুতার কোনো পরিবর্তন হয় না। না সেটা রং পরিবর্তন হচ্ছে, নাকি কোনো জায়গা থেকে কাগজ খসে পড়ছে। উল্টো জলপরীর জাদু ক্ষমতার প্রভাবে শিক্ষিকার চেহারার রং কালো হয়ে যায়। ওই শিক্ষিকা যখন বুঝতে পারে যে তার চেহারা কালো হয়ে গিয়েছে জলপরীর জাদু ক্ষমতার প্রভাবে, তখন সে স্কুল থেকে পালিয়ে যায়। সেই শিক্ষিকা আর কখনো স্কুলে ফিরে আসেনি। এখন রিমন প্রতিদিন তার সেই জাদুর জুতো পরে স্কুলে যায়, সকল বন্ধুদের সাথে মিলেমিশে মনোযোগ দিয়ে নিজের পড়াশোনা করতে থাকে।